দরকার তাই। ইংল্যান্ড ম্যাচে 86 রানের জুটি গড়া দুজন 50 পার্টনারশিপ পেরোলেন 37 বলে। ধারাবাহিক সৌম্য ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পেলেন ক্রিকেটের বিশ্ব মঞ্চে 55 বলে। 51 করে সৌম্য আউট হলে ভাঙে মাহমুদুল্লাহর সাথে 90 রানের জুটি। এরপর চড়াও হন অধিনায়ক সাকিব আল হাসান। তবে 23 রানে কোরি অ্যান্ডারসনকে উইকেট বিলিয়ে আসেন দেশের অলরাউন্ডার। মুশফিকও এদিন ফিরলেন দ্রুত, তবে ছিলেন একজন মাহমুদুল্লাহ। আগের ম্যাচে দেশের হয়ে প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি করা আনসাং হিরো তুলে নিলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি 111 বলে। শেষ 10 ওভারে দল তুলেছে 104 রান, যাতে সাব্বির মাহমুদুল্লাহর অবদান 8 ওভারে 78। সাব্বির ফেরেন 23 বলে 40 করে। সাউদি বোল্টদের নিরাশ করে বাংলাদেশ থামলো 288-তে, যাতে মাহমুদুল্লাহর অবদান 123 বলে 128। বোলিং আক্রমণের শুরুর নেতৃত্বে 2 স্পিনার। পঞ্চম ওভারেই এলো সাফল্য। নিজের তৃতীয় ওভারের প্রথম আর পঞ্চম বলে সাকিব ফেরালেন টুর্নামেন্টে নিউজিল্যান্ডের 2 শীর্ষ রান সংগ্রাহক ম্যাককালাম আর কেন উইলিয়ামসনকে। এরপর প্রতিরোধের দেয়াল মার্টিন গ্যাপ্টিল, রস টেলরের। বাংলাদেশ বোলারদের ব্যর্থ করে গড়লেন 131 রানের পার্টনারশিপ। ক্যারিয়ারের ষষ্ঠ শতক তুলে নেয়া গ্যাপ্টিল থামলেন 105-এ সাকিবের বলে। তবে ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণে ব্ল্যাক ক্যাপরা। রুবেল নাসির সাকিবের আঘাতে 33 রানের ব্যবধানে এলিয়ট, টেলর আর রঙ্কি ফিরলে বদলায় ম্যাচের চিত্রনাট্য। তবে আক্রমণাত্মক কোরি অ্যান্ডারসন 26 বলে 39 করে অ্যান্ডারসন ফিরলেন দলীয় 269-এ। আর চেষ্টা করলেন 2 অপরাজিত ব্যাটসম্যান ফেট্টরি সাউদি। বাংলাদেশের হার 3 উইকেটে, তবে ইতিবাচক দিকও কম নয়। টানটান উত্তেজনার ম্যাচে শেষ মুহূর্তে পরাজয়, তবে কোয়ার্টার ফাইনালের আগে এই ম্যাচে ইতিবাচক দিকের অভাব নেই। সাকিব আল হাসান ফর্মে ফিরেছেন, ধারাবাহিকতায় মাহমুদুল্লাহ রিয়াদ। অপেক্ষা টানটান উত্তেজনার একটা কোয়ার্টার ফাইনালে, যেখানে জয়ী হবে প্রিয় দল বাংলাদেশ। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, হ্যামিল্টন, নিউজিল্যান্ড। পরাজয়ে আক্ষেপ নেই সাকিব আল হাসানের। বললেন, নিউজিল্যান্ডের বিপক্ষে এমন খেলা আত্মবিশ্বাস জুগিয়েছে কোয়ার্টার ফাইনালে ভালো খেলার। আর জয়ে খুশি ব্ল্যাক ক্যাপ শিবির। চ্যালেঞ্জের মুখে ম্যাচ বের করতে পারায় খুশি টিম সাউদি। We can take that confidence into the quarter final, and that will help us immensely, I guess. And yeah, in other side, it is disappointing to come out short in this type of match. I think it was an excellent game of cricket. Yeah, it could have gone the either way. In the end, they are the better side on this day. খুব ভালো একটা ম্যাচ হয়েছে, ভিন্নধর্মী একটা জয় পেলাম। অনেক কঠিন চ্যালেঞ্জে পড়েছিলাম, তবে স্বীকার করতেই হবে ম্যাচ জয়ের পদ্ধতিতে আরো একটি ধরন যুক্ত হলো। ওপেনিং জুটি নিয়ে দুশ্চিন্তা কাটছে না বাংলাদেশের। এবারের আসরের একটি ম্যাচেও 50 রান পায়নি কোনো উদ্বোধনী জুটি। তাদের কারো কারো ব্যাটিংয়ে স্পষ্ট বোঝা গেছে বিদেশের মাটিতে নিজের দুর্বলতা। শুরুর জুটিতে নড়বড়ে বাংলাদেশকে দেখে হতাশ সাবেক 2 অধিনায়ক। সবশেষ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 100 রানের জুটি গড়েছিলেন তামিম, এনামুল। বিশ্বকাপের সুখী বাংলাদেশ পরিবারে সবচেয়ে বড় দুশ্চিন্তা ওপেনিং ব্যাটিং। এবারের আসরে একটি ম্যাচেও উদ্বোধনী জুটিতে 50 রান ওঠেনি। সর্বোচ্চ তামিম এনামুল জুটির 47 আফগানিস্তানের বিপক্ষে। এনামুল ছাড়াও এই বিশ্বকাপে তামিম ওপেনিং পার্টনার হিসেবে পেয়েছেন সৌম্য এবং ইমরুলকে। ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর 2 ম্যাচে ব্যর্থ ইমরুল, করেছেন মাত্র 4 রান। আরো স্পষ্ট করে বুঝিয়েছেন বিদেশের মাটিতে তার দুর্বলতা। ইমরুলের বিকল্প সৌম্যকে যারা ওপেনার হিসেবে দেখতে চান, সুসংবাদ নেই সেখানেও। স্কটল্যান্ডের বিপক্ষে তামিমের সঙ্গে নেমে মাত্র 2 রানে ফেরেন এই অলরাউন্ডার। এ তো গেল জুটির ব্যর্থতার গল্প। ওপেনার হিসেবে সবশেষ সেঞ্চুরি করেছিলেন এনামুল গেল আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর তামিমের সেঞ্চুরি 2 বছর আগে লঙ্কার মাটিতে। যদিও স্কটল্যান্ডের বিপক্ষে 95 রান করে সেই বন্ধাত্ম ঘোচাতে চেয়েছিলেন। নতুন বলের সামনে নড়বড়ে বাংলাদেশকে দেখে হতাশ সাবেক 2 অধিনায়ক। ওপেনিংটা এখন পর্যন্ত ভালো হয়নি, এই একটা জায়গা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। বিকজ কোয়ার্টার ফাইনালটা আসলে কোন সেকেন্ড অপশন নেই। যারা এতদিন ধরে ট্রেনিং করেছেন, কন্ডিশনটা অ্যাডজাস্ট করেছেন, তাদেরকে দিয়ে ইউজ করা সবচেয়ে বড় আমার মনে হয় ভালো উপকার হতো। সৌম্য সরকার এবং তামিমকে নিয়ে অনেকেই সমালোচনা করছে। আমি মনে করি বাংলাদেশের এখনো বেস্ট ওপেনার হচ্ছে তামিম ইকবাল।
ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও অনভিজ্ঞতার কারণে লিটন দাস বিবেচনায় আসেননি নির্বাচকদের। এনামুলের বদলি হিসেবে অস্ট্রেলিয়ায় যান ইমরুল। গত 1 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে যার সফলতা নেই। জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে 3 ওয়ানডেতে করেন 11 রান। ইমরুলের ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি 5 বছর আগে। সামিউল টিটু, চ্যানেল 24। টানা হরতাল অবরোধে এখন ছুটির 2টি দিনেই যেন ব্যস্ততা বেড়ে যায় ঢাকাবাসীর। তবে শুক্রবার ঢাকার চিত্র ছিল একটু অন্যরকম, কারণ বিশ্বকাপে বাংলাদেশের খেলা। তাই সকাল থেকে রাজপথে ছুটে চলা নেই, গতি নেই ব্যবসা বাণিজ্যে। ছুটির দিনে অলস ঢাকার খবর জানাচ্ছেন জান্নাতুন নাইম, ক্যামেরায় ছিলেন খালেক সাদমান। টানা 2 মাসের বেশি সময় ধরে চলা হরতাল অবরোধের কারণে রাজধানীবাসীর মূল ব্যস্ততা এখন অনেকটাই ছুটির দিন কেন্দ্রিক। শুক্র শনিবার এলেই কেনাকাটা থেকে শুরু করে যাবতীয় সব কাজ ছাড়তে ঢাকাবাসীর ছুটে চলা শুরু হয়। ব্যবসায়ীরাও অনেকটা নড়ে চড়ে বসেন, তবে আজকে ব্যতিক্রম। ঢাকাবাসীর সেরকম ছুটে চলা নেই গত 2 মাসের বেশি সময় ধরে পরিচিত সেই হুড়োহুড়ি কিংবা ব্যস্ততা। রাজপথে না থাকলেও বাড়াবাড়ি রকমের ব্যস্ততা শহীদুর রহমানের চায়ের দোকানে। বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা বলে কথা, চায়ের কাপে চুমুক দিতে দিতে খেলা দেখতে থাকা মানুষেরটাই কমতি নেই। হরতাল অবরোধ সবকিছু ছাপিয়ে তাদের কাছে এখন ক্রিকেট বড় ঠিকই, কিন্তু এর মাঝেই দেশ নিয়ে একটুও কি নেই শঙ্কা। দাদা, আজকে ব্যবসা কেমন আছে? মোটামুটি আজকে খেলাধুলা চলতেছে তো ব্যবসা কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে। আর অন্য সময় কেমন যায়? অন্য সময় একটু কম হয়। আর এমনিতে এই দেশের কি অবস্থা, কি মনে হয়, কোন দিকে যায় দেশ? আর কোন দিকে যাবো? দেশ তো গেছে শেষ হয়ে। দেশ অনেক কোন দিকে যায় না, মেজরিটি রয়ে গেছে। দেশ তো অদবত যাইতেছে হরতাল অবরোধে, আমাদের কাজ কাম কম, খুবই কম। কামরুল হাসানের মুদি দোকানের বিক্রি অবশ্য ভালো নয়, তবে এ নিয়ে দুশ্চিন্তা এখন কমই তার। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্র শনিবার বাজারে একটু কাস্টমার বেশি থাকে, কিন্তু আজকে বাংলাদেশের খেলা থাকার কারণে বাজার অনেকটাই শূন্য, ক্রেতা শূন্য। অনেকটা দোকানদারি নেই, আমরা অনেকটা দোকানের বাইরে গিয়ে খেলা দেখতেছি। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল। দুপুরের দিকে অন্যান্য ছুটির দিনের ব্যস্ততার ছবিটা এদিন যেন একেবারেই অনুপস্থিত। বিক্রেতাদের অখণ্ড অবসর, ক্রেতা সামলানো নয়, অনেকেরই সময় কাটে খেলা দেখে। শুক্রবারটা একটু কাস্টমার বেশি আসে আমাদের এখানে, কাস্টমারটা একটু বেশি হয়। যেহেতু আছে বাংলাদেশের খেলা, কাস্টমার একেবারেই নেই, খুবই খারাপ অবস্থা। যদি তারপরও আশা করি যদি বাংলাদেশ জিতে, কাস্টমার না থাকলেও একটা দিক দিয়ে আমরা খুব খুশি থাকবো যে বাংলাদেশ জিতছে অন্তত। ছুটির দিনের ঢাকায় ব্যবসা বাণিজ্যের এমন স্থবিরতায় এবার অন্তত ব্যবসায়ীদের আক্ষেপ নেই। হরতাল অবরোধ নয়, কারণ যে ক্রিকেট। জান্নাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। এদিকে নিয়ম রক্ষার ম্যাচে স্বস্তির জয় পেয়েছে ইংল্যান্ড। আফগানিস্তানকে 9 উইকেটে হারিয়ে একাদশ বিশ্বকাপ শেষ হল ইংলিশদের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান, কিন্তু 7 উইকেটে 111 রানে স্কোর তোলার পর বৃষ্টির হানায় বন্ধ হয় খেলা। এরপর বৃষ্টি আইনে 25 ওভারে 101 রানের টার্গেট পায় ইংল্যান্ড, যা 1 উইকেট হারিয়ে টপকে যায় ইংলিশরা। ম্যাচ সেরা হয়েছেন ক্রিস জর্ডান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইংলিশ পেসারদের বোলিং তোপে 34 রানের মধ্যে 4 টপ অর্ডার ব্যাটসম্যানকে হারায় আফগানিস্তান। সুবিধা করতে পারেনি বাকিরাও। বৃষ্টিতে খেলা 2 বার বন্ধ থাকে। এর আগে 7 উইকেটে 111 রান করে আফগানিস্তান খেলে 36 ওভার। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ইংল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় 101 রান 25 ওভারে, যা তাড়া করতে নেমে আক্রমণাত্মক ইংলিশ শিবির। ইয়ান বেলের 52 এবং অ্যালেক্স হেলসের 37 রানে জয় পায় ইংল্যান্ড। নিউজ 24 এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। মংলায় ভবনের ছাদ ধসের ঘটনায় উদ্ধার কাজ শেষ, নিহতের সংখ্যা বেড়ে 7। অন্য 2টি ভবনের নির্মাণ কাজ স্থগিত।